বাংলার তরফ থেকে সকল দর্শকবৃন্দকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি কার্তিক পুজোর। আপনারা জানেন যে কাটোয়াতে কিন্তু এই কার্তিক পুজোর খুব প্রচলন রয়েছে এবং সেখানে কিন্তু খুব বড় করে ধুমধাম করে কার্তিক পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। সেখানে কার্তিকের লড়াই হয়। তাছাড়াও বাংলার বিভিন্ন জায়গায় হয়, কিন্তু মূলত দেখা যায় যে ঘরোয়াভাবে বা ঘরোয়া পরিবেশে কিন্তু এই বাবা কার্তিকের আরাধনা করে থাকে বঙ্গবাসী। তো বাবার যে মানে মহিমা সেটা কিন্তু অপার। তা সত্ত্বেও বলা হয় যে কার্তিক বাবা কিন্তু বিয়ে করেননি, মানে হ্যাঁ, তো সেই জন্য তিনি কিন্তু প্রাপ্ত এবং অনেক সময় দেখা যায় যে সার্বজনীনভাবে সেইভাবে কিন্তু বড় করে কিন্তু কার্তিক কার্তিক পুজোর আয়োজন করা হয় না। এবং কখনো কখনো দেখা যায় যে নব দম্পতিকে অর্থাৎ যাদের নতুন বিয়ে হয়েছে তাদেরকে খুঁজে খুঁজে সেই নব দম্পতিকে কিন্তু অনেক সময় কার্তিক উপহার দেওয়া হয়। বাংলাতে কার্তিক ফেলে দেওয়ার একটা প্রচলন কিন্তু রয়েছে, যেখানে রাত্রিবেলা গিয়ে বন্ধুবান্ধবরা মস্করা করে ইয়ার্কি ছলে বা মানে খুব আবদার করে কার্তিক তার বাড়িতে দিয়ে আসে এবং সকালবেলা ঘুম থেকে উঠে যখন তারা দেখেন যে কার্তিক তার দরজায় এসে উপস্থিত, তখন সেই কার্তিককে সাদরে ঘরে তুলে নিয়ে গৃহকর্ত্রী কিন্তু তার পুজোর আয়োজন করে থাকেন। কিন্তু এই যে সার্বজনীন যে কার্তিক সেটা কিন্তু খুব বেশি দেখা যায় না, বড় করে কার্তিক পুজো হচ্ছে সেটা কিন্তু দেখা যায় না। তো নিউজ বাংলার তরফ থেকে আমরা চেষ্টা করি প্রতিবারই যারা সার্বজনীনভাবে এই কাটোয়া বা ওই অঞ্চল বাদে অন্য জায়গাতে বাংলার বড় করে সার্বজনীনভাবে কার্তিক পুজো করেন তাদেরকে আমরা উৎসাহিত করার জন্য এবং কার্তিক সম্মানে তাদেরকে ভূষিত করার জন্য। তো আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন একদম দমদম যে নাগের বাজার তার পাশেই যে অমরপল্লী, সেখানে কিন্তু আমরা সবাই যে ক্লাব রয়েছে 1 নম্বর ব্লকের, আমরা সবাই যে ক্লাব রয়েছে সেই ক্লাবের যারা আমরা সবাই রয়েছেন অর্থাৎ সদস্য রয়েছেন, দেখতে পাচ্ছেন এরা কিন্তু সবাই কার্তিক। দেখতে পাচ্ছেন অনেকে, হ্যাঁ হাসিটা দেখেছেন, এদের হয়তো অনেকের বয়স হয়েছে, অনেকে অনেক বয়স আছে নাকি দেখা যাচ্ছে, একটু ক্যামেরাটা নিচে রাখো। হ্যাঁ, তো এখানে কিন্তু সব সাইজের আপনারা কার্তিক দেখতে পারবেন, পাকা চুল, সাদা চুল, কোথাও সাদা পাকা মানে সাদা কালো মিশিয়ে, এবং মানে ইসেরাও রয়েছেন, মানে বৌদিরাও রয়েছেন, তো এবং মানে মাসিমারাও রয়েছেন। তো সবাই মিলে কিন্তু এখানে এই কার্তিক পুজোটাকে এনারা করে থাকেন ধুমধাম করে। এবং দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু আজকে আমরা যখন এসছি এখানে কিন্তু প্রসাদের যে বিতরণ সেটা কিন্তু শুরু হয়ে গেছে এবং অনেকেই কিন্তু এখান থেকে যারা মানে পাস করছেন, রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন যাত্রী তারা এবং পথচারী তারা, এবং একই সঙ্গে দূর দূরান্ত থেকে কিন্তু অগণিত মানুষ কিন্তু এখানে আসেন এবং এই যে কার্তিক পুজোর যে প্রসাদ সেটা কিন্তু গ্রহণ করেন। তো নিউজ বাংলার যারা জুরি মেম্বার, যারা বিচারক, সবাই মিলে কিন্তু এই ব্যাপারটা খুব সুন্দর করে দেখেছেন। সেই জন্য এই যে অমরপল্লী 1 নম্বর ব্লক, আমরা সবাই ক্লাবকে নিউজ বাংলার তরফ থেকে এত সুন্দর কার্তিক পুজো করার জন্য সেরা সেরা ভক্তি সম্মান দিয়ে পুরস্কৃত করছে। চলে চলে আমরা সবাই বলো কার্তিক বাবা কি জয়, কার্তিক বাবা কি জয়, কার্তিক বাবা কি জয়। কার্তিকরা কত খুশি, কি বলবেন দাদা, কতটা আনন্দিত, কত ভালো লাগে? প্রথমেই আমরা সবাইয়ের পক্ষ থেকে আপনাদের নিউজ বাংলাকে এবং তার সাথে দাঁড়িয়ে আমাদের অঞ্চলের সমস্ত মানুষকে যারা এই পুজোটা করতে সহযোগিতা করেন সকলকে ধন্যবাদ জানাবো। এবং সাথে সাথে এই আপনাদের চ্যানেলের থ্রুতেই সবাইকে আহ্বান জানাবো যে আজকে 16 বছর হলো এই আমাদের এই পুজোর পেছনে একটা সুন্দর মিষ্টি ইতিহাস আছে। আপনারা জানেন যে এই কার্তিক ঠাকুরকে নিয়ে অনেক রকম রঙ্গরসিকতা করা হয়। আচ্ছা, রঙ্গরসিকতাটা এরকম, যারা নতুন কাপল হন তাদের বাড়িতে বন্ধু বান্ধবরা এই কার্তিক রেখে আসে যেন কার্তিকের মতো একটা সন্তান তাদের ঘরে আসে। আর আমরা বাংলায় দেখেছি বাঁশবেড়িয়া, চুঁচড়ো, যেমন চন্দননগর বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর জন্য, তেমন বাঁশবেড়িয়াতে বিখ্যাত কিন্তু আপনার এই কার্তিক ঠাকুরের জন্য। হ্যাঁ, কাটোয়া ওই জোনটা জুড়ে। তাহলে আমাদের এই যে বাংলার 12 মাসে 13 পার্বণ, এই বাংলার 12 মাসে 13 পার্বণের উল্লেখযোগ্য একটা পার্বণ হলো কিন্তু এই কার্তিক পুজো। এবং আমাদের এইখানকার কার্তিক পুজো আপনাদের কি বলবো, এর একটা আলাদা ঐতিহ্য আছে। কেমন, আজ থেকে 16 বছর আগে যখন এই পঙ্কজ বা সেন্টু এরা সকলে উদ্যোগ নিয়ে করেছিলেন,
এইখানে সেই অবস্থায় খেলার ছলে পুজোটা শুরু হলেও যারা যারা যা মানত করেছে, হ্যাঁ, সবার সেই মানত ফলেছে। আজকে সত্যি কথা বলতে এরা সবাই একটা মোটামুটি ভালো জায়গায় অবস্থান করেন। এদের সকলের বিশ্বাস যে আমরা যে পুজোটাকে ছোট্ট পরিসরে শুরু করেছিলাম, আস্তে আস্তে দেখতে পাচ্ছেন যে এই পুজোটা যে প্রথম বছর কার্তিক ঠাকুরটা খুব ছোট ছিল, তারপরে এরা যেমন যেমন সাকসেস পেয়েছে প্রত্যেক বছর পুজোটা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। কার্তিকও বড় হচ্ছে, এরাও বড় হচ্ছে, সাইড বাই সাইড অর্থনৈতিকভাবে বা মানসিকভাবে সব দিক থেকে বড় হচ্ছে। তাই আমাদের একটা দৃঢ় বিশ্বাস যে বছরে এই দিনটাতে আমরা এই পুজোটাকে বরাবর চালিয়ে যাব। তাতে করে বহু মানুষ, এলাকার মানুষ, আমাদের এই অঞ্চলে সাধারণত খুব একটা কার্তিক পুজো হয় না, তবুও আমরা জানি যে কার্তিক ঠাকুর আমাদের একটা উল্লেখযোগ্য, যেমন গণেশ ঠাকুর, লক্ষ্মী, সরস্বতী এই পুজোগুলো ব্যাপক পরিমাণে হয়, কার্তিক ঠাকুর সেই তুলনায় লিমিটেড হয়। তাই এরাই এই পুজোটাকে বড় করছে। এতে পাড়ার উন্নতিকল্পে, পাড়ার কল্যাণ সাধনে, এবং শুধু আজকে পাড়ার লোক না, পাড়ার থেকেও বাইরের অনেক লোক এই পুজোটাতে অংশগ্রহণ করেন এবং সকলের প্রয়াসে, যেমন মানে কি বলবো, হাজার হাজার মানুষকে এখান থেকে প্রসাদ বিতরণ করা হয় প্রত্যেক বছর। আজও চলছে, কালও চলবে। তা সুতরাং এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এটা আমরা বলতে পারি যে এদের যে প্রয়াস, এই প্রয়াস আরও বড় হোক, আরও ভালো হোক। আপনারা আপনাদের মাধ্যমে সবাইকে এই যে দেখার সুযোগ করে দিয়েছেন, তাতে আমরা ধন্য। আর যে পুরস্কার, যে সম্মান আমাদের হাতে তুলে দিলেন, এই সম্মানের জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। তাই আমাদের সকলের পক্ষ থেকে আপনাদের অবশ্যই আমরা সাধুবাদ জানাবো। আর যারা এখানে আসছেন, যারা মানত করছেন এবং যারা এই পুজো করতে সহযোগিতা করছেন, তাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ। সকলে ভালো থাকবেন, আর পারলে একবার এসে আমাদের এই পুজো দেখে যাবেন আমাদের পক্ষ থেকে। দারুণ দারুণ দারুণ, খুব আনন্দিত এই পুজো করে। 16 বছর আগে যে আনন্দ ছিল, এখনও তার থেকে বেশি আনন্দ, কারণ লোকে প্রচুর লোক আসছে এখন আমাদের পুজো দেখতে। হ্যাঁ, এই যে ছোট কার্তিক, কেমন লাগছে? ভালো। ভালো। তোমার? আমার ভালো। ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, আমাদের খুব ভালো লাগছে। আনন্দ আমাদের প্রত্যেক বছরের মতো আমরা এবারে খুব আনন্দিত। দেখতে পাচ্ছেন একদা কিন্তু এই কার্তিক, মানে যারা এখানকার কার্তিক, তারা কিন্তু এই কার্তিক পুজো শুরু করেছিল এবং এটা কিন্তু 16 বছর ধরে এখানে কিন্তু চলছে এবং এখানকার কার্তিক যথেষ্ট জাগ্রত। তো এখানে কিন্তু দূর দূরান্ত থেকে যারা আছেন, তারা কিন্তু মানে দর্শনার্থী আছেন, তারা আছেন এবং অনেকে এখানে মানত করেন কার্তিকের কাছে, কিন্তু বাবা কার্তিক কিন্তু সেই মানত কিন্তু পূর্ণ করেন। তো যাই হোক, এই কার্তিক পুজো এইভাবেই চলতে থাকুক এবং দিনে দিনে এই কার্তিক পুজো, এই কার্তিক আরও বড় হোক। এই কার্তিক পুজোর সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা বড় হন, তাদের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আজকে আমরা এখান থেকে বিদায় নিলাম। ক্যামেরায় সানাইয়ের সঙ্গে রাধেশ্যাম সরকার, নিউজ বাংলা।